ডক্টর ইউনূস একজন অভ্যাসগত ট্যাক্স ফাঁকিবাজ। ডক্টর ইউনূসের বিচার আচার যদি হয় আর কি, আমি বলছি যদি হয় কি এখন বিএনপি সরকার করবে, আপনার কি মনে হয়? আমি আপনাকে বলি, আপনি একটা জিনিস দেখুন যে শেখ হাসিনা যখন ক্ষমতা নেন তার তখন বাংলাদেশের 37 বছরের ঋণ ছিল মাত্র 2 লক্ষ কোটি টাকা। আচ্ছা, শেখ হাসিনা যখন ক্ষমতা থেকে যান তখন ঋণ ছিল 18,31,000 কোটি টাকা। 18,31,000 কোটি টাকা। আর ডক্টর ইউনূস এই 31শে ডিসেম্বর পর্যন্ত, আগস্ট থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত 1 বছর 5 মাসে তিনি প্রায় 3,18,000 কোটি টাকা, মানে ডক্টর ইউনূস যখন যান তখন বাংলাদেশের ঋণের পরিমাণ 21,49,000 কোটি টাকা। মানে এইখানে হচ্ছে যে 3,18,000 কোটি টাকা ডক্টর ইউনূস ঋণ নিয়েছেন। ডক্টর ইউনূস 1.5 বছরেরও কম সময়ে 3,18,000 কোটি টাকা ঋণ নিলে প্রতি বছর হিসাবে 2 লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছেন। মানে হাসিনার চেয়ে বেশি ঋণ নিয়েছেন। হাসিনার যেটুকুন দৃশ্যমান উন্নতি আছে প্রতি বছরে তা নাই কিন্তু। আচ্ছা, তাহলে ডক্টর ইউনূস 3,18,000 কোটি টাকা ঋণ নিলেন, যে এই ঋণটা কি করেছেন এটা তো এক্সপ্লেনেশন তো চাওয়া যাইতেই পারে। আমরা বলছি না যে তিনি চুরি করে ফেলছেন, তিনি কাউকে দিয়ে ফেলছেন, এটা এই অভিযোগ করছে না। কিন্তু আমি বলবো যে তারেক রহমানের সরকার, তার কাছে জানা উচিত যে আহসান মনসুর এবং তার যে অর্থমন্ত্রী ছিলেন সালেউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর, যে এই 3 লক্ষ কোটি টাকা যে আপনারা ঋণ করলেন 1 বছর 4 মাসে 31শে ডিসেম্বর পর্যন্ত, এরপরটা জানি না, এরপরটা আমরা ডাটা পাই নাই, মানে 1.5 মাসের ডাটা পাওয়া যায় নাই। তো এইটা কি করছেন এটা তো জানা যেতেই পারে। আপনি ডক্টর ইউনূস শান্তিতে নোবেল পেয়েছেন, এই লোকটার নেপোটিজম, স্বজনপ্রীতি, পরিবারতন্ত্র কি করেন নাই আমাকে বলেন তো। আচ্ছা, যে নাম্বার 2 হচ্ছে যে ডক্টর ইউনূস একজন অভ্যাসগত ট্যাক্স ফাঁকিবাজ। তিনি তো নোবেলের ট্যাক্স দিবেন না, বাংলাদেশ কিন্তু লটারির উপর ট্যাক্স আছে, তো নোবেলের উপর ট্যাক্স দিবেন না, ভালো কথা। উনি একটা অধ্যাদেশ জারি করিয়েছেন যে পরবর্তীতে কেউ নোবেল পেলেও সেটা তো নোবেল ট্যাক্স নেওয়া যাবে না। ওনার যে সমালোচনার জায়গাগুলো, আপনি রাষ্ট্রপতিকে তিনি ঈদের নামাজে যেতে দেন না, তার প্রটোকল ছোট হয়ে যাবে, এই জন্য আপনি প্রতিহিংসা। রাষ্ট্রপতির প্রেস উইং থেকে এসেছে সামনে, বিএনপি এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেবে না, রাষ্ট্রপতির প্রেস উইং থেকে তিনি সব কর্মচারী সরিয়ে নিয়েছেন। উনি বলেছেন, উনার প্রতিনিধি আলী রিয়াজ, তিনি বলছেন রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি করা দরকার। অথচ তিনি রাষ্ট্রপতির যে একটা নিয়মতান্ত্রিক ক্ষমতা আছে, যে প্রতিবার প্রধানমন্ত্রী বা কি বলে প্রধান উপদেষ্টা বিদেশ গেলে তার কার্যক্রম সম্বন্ধে রাষ্ট্রপতিকে অবহিত করবেন, সেই কাজটা তিনি করেন নাই। অথচ তিনি যাহা অ্যাডভাইস করেছেন, যাহা বলেছেন নীতি জনগণের কাছে, তিনি তার প্রত্যেকটার বিপরীত কাজ করেছেন। এই সম্পর্কে আমি মনে করি যে ডক্টর ইউনূসের সাবেক সরকারের সাথে আলোচনা করাই যেতে পারে যে আপনারা এইগুলা কেন করলেন না, আমাদেরকে এই সম্বন্ধে যদি কোনো অনিয়ম দেখে বিএনপি ব্যবস্থা নেবে, অভিজ্ঞতার কথা তো শেয়ার করে দিতে পারে। প্রথম তো ধন্যবাদ আপনাকে। প্রথম আপনি বলেন যে আইনগত ব্যবস্থা, মানে তো আইনগত ব্যবস্থা আমি মনে করি তিনি একটা জরুরি সময় ছিলেন। আমি তার প্রতি এত কঠোর হতে বলবো না। আচ্ছা, তবে তার সাথে বিষয়গুলো শেয়ার করা যেতে পারে, আপনি করলেন না। আচ্ছা, জি, ধন্যবাদ আপনার পরামর্শের জন্য।